আলাইকুম রহমতুল্লাহ ওয়া আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। একটা প্রবাদ রয়েছে, শান্ত ও সমদগুরুর মধ্যে কোনো দক্ষ নাবিক তৈরি হয় না। এখানে আমরা এই প্রবাদে কি বুঝতে পারলাম, মানে একজন মানুষের জীবনে কষ্ট আসবে, ঝড় আসবে, বিপদ আসবে, পরীক্ষা আসবে, নানান রকম মুসিবত আসবে। তার জন্য একজন দক্ষ নাবিক তৈরি করতে গেলে একটা সমরগুলোর মধ্যে যেমন দক্ষ নাবিক শান্ত ও সমরগুলোর মধ্যে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না, সেরকম একটা মানুষের জীবনে কষ্ট আসবে, মানুষের জীবনে দুঃখ আসবে, সমস্ত রকম কষ্ট আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন্নামাল ইউসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে সুখ। মানে কষ্টের পরে রয়েছে সুখ, মানে ব্যর্থতার পরে রয়েছে সফলতা। এখানে মানুষ তার জীবনে সবথেকে ব্যস্ত হবে, আবার সফল হবে, এটাই বাস্তবতা। এবং সফল হতে গেলে শুধু তাই নয়, যে একজন মানুষ হিসাবে গড়ে তুলতে হলে আমাদেরকে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের পরিশ্রম, গৃহ পরিশ্রম। যেমন আরবিতে একটা প্রবাদ রয়েছে, মানজাদ্দা অজাদা, যে ব্যক্তি চেষ্টা করলো এই ব্যক্তি ফল পেল। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে। যেমন ইংলিশে একটা কথা রয়েছে যে সাকসেস কামস টু মানে ডুড হু হার্ড ওয়ার্ক, মানে সফলতা তাদেরই আছে যারা কঠোর পরিশ্রম করি। তবে সফলতা আসলে মেন যেটা লাগবে সেটা হচ্ছে কঠোর পরিশ্রম। তাহলে কঠোর পরিশ্রম করতে হবে, একজন মানুষকে নিয়মিতভাবে কঠোর পরিশ্রম করতে হবে। এবং কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো সফল হয় না। যেমন আল্লাহ সাল্লাল্লাহু একটা হাদিসের মধ্যে বলছেন, আসাদুন্নাস বালা আল আম্বিয়া সুম্মা আনসাল ফালানসাল, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের মধ্যে, মানে মানুষের মধ্যে সবথেকে বেশি পরীক্ষা করেছেন নবীদেরকে, মানে নবীগণকে বেশি পরীক্ষা করেছেন। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম, আর নবীদের মধ্যে সবথেকে বেশি পরীক্ষা করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক রকম পরীক্ষা করেছে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে। মেন যেটা বলছি সেটা হচ্ছে কষ্ট, পরিশ্রম। মানুষ যেটা কষ্ট করে সেটাকে পায়, মানুষ যে পরিশ্রমের দিকে দেয় সেটা পায়। এবং একটা নিখুঁত মানুষ পরিশ্রম করতে হবে। আমরা তো সবাই পরিশ্রম করি, কিন্তু আমরা ফল পাই না কেন? মেন কথা যে আমরা পরিশ্রম করার মতো করি না। কারণ যেমন একটা প্রবাদ হচ্ছে, মান যার দাও অদাদা ডাব, মানটা যে ব্যক্তি পরিশ্রম করলো এই ব্যক্তি সফলতা অর্জন করতে হলো। তাহলে একটা মানুষকে প্রতিনিয়ত নিয়মিত পরিশ্রম করতে হবে। তারপরে যেটা করবেন সেটা স্ট্রাগল। লাইফে স্ট্রাগল না করলে জীবনকে শিখতে পারবে না। জীবনের স্ট্রাগল জানতে হবে, জীবনটা কোন পর্যায়ে যাচ্ছে এটা আমাদেরকে জানতে হবে। আমাদের জন্য প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে মানে মূল্যবান। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হচ্ছে সূরা আসর। আসর শব্দে অর্থ হচ্ছে সময়, মানে আসরের সময় কেটেছেন। আল্লাহ বলছেন ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিকারকের মধ্যে রয়েছে। তাহলে কারা ক্ষতিকারকের মধ্যে রয়েছে? যারা এই সময়কে সঠিকভাবে ব্যবহার করবে না তারা ক্ষতিকারকের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। শুধু তাই নয়, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, নেক কাজ করেছে তারা ব্যতীত, এবং যারা হাককে দর দিতে গিয়ে ধৈর্য ধারণ করে নিয়েছে, তারা ধৈর্য ধরে নিয়েছেন, তারাই মানে ক্ষতিকারকের মধ্যে নাই। তাহলে প্রথমত আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আমিন আসরের প্রথমকে দিতে। দ্বিতীয়ত আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সময়ের অনেক গুরুত্ব রয়েছে। যেমন যারা সময়কে ভালোভাবে ব্যবহার করতে পারে না তারা ক্ষতিকারকের মধ্যে রয়েছে। আর যারা দ্বিতীয়ত যে তারাই ক্ষতিকারকের মধ্যে নাই যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে এবং হাককে দর দিতে নিজেকে ধৈর্য ধারণ করেছে। কারণ মানুষের জীবনে সবথেকে বড় বাধা আসবে, মানুষের জীবনে পথ চলতে করতে হবে, কিন্তু সেখানে থেমে দেওয়া হবে না। থেমে দেওয়াটা হচ্ছে হার, আর থেমে না দেওয়া হচ্ছে হার নয়। কারণ ধীরে ধীরে আমাদেরকে এগাতে হবে, এটাই বাস্তবতা। আর নিয়মিত যেটা করবেন সেটা নিয়মিত করুন। আজকের মতো এইখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।